আজকে আমি রান্না করব পাবদা মাছ। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবার সরষের তেল দিয়ে দিব মাছগুলোকে ভাজার জন্য। আর অন্যদিকে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদ আর দিব একটু সরষের তেল। মাছগুলো বিনা আঁশের, তাই খুব ফাটে। মাছগুলোকে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার হলুদ লবণ মাখানো মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হচ্ছে, এবারে আমি মশলাগুলো রেডি করে নিই। এই যে মাছের মশলা নিয়েছি, এখানে 1 চামচ পোস্ত আর 1 চামচ সরষে আর কাঁচা লঙ্কা। এটাকে একসাথে একটু লবণ দিয়ে পিষে নিব। মাছ ভাজা হয়ে গেছে, আর মাছগুলোকে আমি তুলে নিব। এবার তেল যেটা আছে আমি সেটা দিয়েই রান্না করব। এবার ফড়ঙে দিব আমি 2টো কাঁচা লঙ্কা চিরা, একটু কালো জিরে আর একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজকে একদম পুরো লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব একটা বড় সাইজ টমেটো বাটা। এবার দিয়ে দেব লবণ হলুদ। দিলাম লবণ, এবার দেব হলুদ। লবণটা একটু কমিয়ে দিলাম, কেননা আমি যখন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম তখন তাতে লবণ দেওয়া ছিল, আর যখন মাছ মাখাই তখনও লবণ দিয়েই মাখিয়ে রেখেছিলাম আমি। এই মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। একটু নাড়বো, বেশি না, নাহলে আবার সর্ষে বেশি ভাজলে তিতা হয়ে যায়। একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দেবো। সর্ষে পোস্ত দিয়ে নাড়িয়ে নিয়েছে, এবার দিয়ে দেবো জল। এই রান্নায় কিন্তু আমি আদা রসুন ব্যবহার করিনি। এবার ঝোলটা ফুটে আসছে, তারপরে দিয়ে দেবো মাছ। মাছের ঝোল ভালোভাবে ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেল। এবার আমি 5 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিব। মাছ রান্না আমাদের হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব একটু চিনি। চিনিটা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। এবার ঢেলে নিব। ঢেলে নিয়েছি। রেডি আমাদের সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন।